ضد له ولا ضد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام آخر والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
محمد لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله সাউন্ড বক্সে একটু আওয়াজ বাড়িয়ে لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের محترم সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে ইমানদারের ঘরে জন্ম দিছেন সম্মানিত এক নবীর উম্মত হিসাবে আমরা আল্লাহ পাঠাইছেন আমরার ইজ্জত আমরার দাম দুনিয়া তো দেলা আছে
কিয়ামতর ময়দানে আল্লাহ আমরার দাম আর ইজ্জত রাখছইন। যদি আমরা জমিন থেকে ইমান লইয়া যাইতাম পারি, যদি আমরা আল্লাহ তাআলার মায়ার মহব্বতর বনিয়া জমিন থেকে যাইতাম পারি, তাহলে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার এদলা জমিনও দামি আর ইজ্জতি বানাইছইন, ওলা কিয়ামতর ময়দানও সম্মানী আর দামি বানাইয়া জন্নত দিবা হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমরা ইমানওয়ালা, আল্লাহ আমরা ইমানদার বানাইছে, আমরার উপরে দায়িত্ব আছে। আপনারা বেজার হইবা না, হরুতাও কোন বার করিয়া দেন। বাড়িত বেটা মানুষ থাকলে আইবা, এই হরুতা দিয়া মসজিদ ভরিয়া লাভ নাই। ইটা আওয়াজ শুনিয়াও কোনো ফায়দা নাই, আর না শুনিয়াও কোনো লস নাই। বেটিনো শিয়ান জামাইর বদলা খালি ফুরিনার ফুয়াইনো কিন্তু ফাটাইয়া দিছই, জায়গাও খান খালি খরকিয়া, জায়গাও খান ফুরা খরকিয়া যাও। ঠিক হরুতা মসজিদ আনিয়া কোনো ফায়দা নাই। ইটা আওয়াজ শুনিয়া কোনো লাভ নাই, লসও নাই তার। কারণ মসজিদও চিল্লাইন বেশ, মাথইন বেশ। যদিও মসজিদও আইতা এখানে হাসা শরীয়তে খর বর চুপচাপ মেয়েরা মসজিদও আইতা ওখানে, ইটা বাক্কা বড় বড় মেয়েরা হইয়া হাসুন। ইতার এই মসজিদও না নাটাও এখন বালা। আমরা প্রায় জলসার দেখি বড় বড় ফুরিন দিয়া গজল গাওয়াই, ইউটিউবওয়ালা হলেও দেখা ফ্লাশ বাড়িয়া ফোকাস মারই। আর উপযুক্ত ফুরিনতে গজল গাইতরা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত? উপযুক্ত ফুরিন দিয়া কিরাত ফোড়ানি কতটুকু যুক্তিসঙ্গত শরীয়ত? এক ধরাও যাইত না, আসাদুল হারাম। এর লাগিয়া প্রায় জলসাদ আমরা দেখি, প্রায় বানাত মাদ্রাসার দেখি বেটিন দিয়া পর্যন্ত হদিসর এবারত ফোড়ায়। মাইকো উপযুক্ত ফুরিন দিয়া হদিসর এবারত ফোড়ায়। অথচ শরীয়তর মূল হুকুম হইল নারী জাতির কণ্ঠ সবচেয়ে বড় পর্দা। নারী জাতির কণ্ঠ দুনিয়ার সবচাইতে বড় পর্দা। লাগে উপযুক্ত ফুরিয়ে গজল গাওয়ার বাতে যদি অন্য ফুয়াই গুর ফোকাস গান শুনিয়া হইলায় হায় রে হায়, অত সুন্দর কণ্ঠতে মানুষকে অত সুন্দর হইব, ওখানটা যদি হয়তো হে তার দিল দিয়া, হে তার অন্তর দিয়া দিনা হল। শরীয়তে ইনটা কি আপনার বাঁচিতে হয়েছে? প্রায় জলসাদ আমি দেখি হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচর, পায়াসাম পেলি প্রায় জলসাদ দেখা যায় উপযুক্ত ফুরিনতে গজল গাইতরা। বাবারে বাবা যে বিনাইয়া উনাইয়া বিনাইয়া গজল চলের, আর তাই তাই রেকর্ডিং কতরা, আর স্টেজ দ্বারা সভাপতি বুয়া তাসনটা লাইন ধরি বুয়া তেরা হুন্তরা খালি খিঠা দেখা লাগি না। এটা তো কিয়ামতের আলামত। বাংলাদেশ বেঠিনতে এখন জলসা খতরা মহিলা বক্তা। এদিনকে আমার একজনে বিজ্ঞপ্তি এখন আমার হোয়াটসঅ্যাপত দিয়া হইল, হুজুর দেখো খোয়া আপনার ভারতের কলকাতার তাকিয়া বাংলাদেশ আইতরা মহিলা বক্তা হল। আমি কইলাম ইতারে খালি জুথা দি বাইরে হইল করবার খাম, যে তাই ইদার তোর বেঠিন দাওয়াত দিছে ওয়াজ শুনবার লাগে। তাও মাইকো, তাও খানো ভাই মাইকো বেঠিন জমা তো দায়িত্বা বালা কথা বেদান যা কোয়া মগর এই বেঠি তবলিখ গেলে তাইর লগে তাইর গার্জেন হিসাবে হয় তাইর বাই দায়িত্ব আর না, তাইর বাপ দায়িত্ব আর না, জামাই দায়িত্ব। মাত বুঝা গেছে নি ভাই? ই বেঠি জমা তো গেলে তবলিখ যদি বেঠি যায় তো বেঠির জামাই দায়িত্ব, বেঠির বাপ দায়িত্ব, বেঠির বাই দায়িত্ব। একলা আপনি গরুর ফালাত ছাড়িয়া দিতা না, নতুবা যে কোনো সময় আরেক বেটার বেড় ভাঙ্গিয়া ক্ষতি করবই কি। সেম টু সেম বেঠাই নলা তবলিখ গেলে, তবলিখর দাওয়াত লইয়া খেউরার বাড়িত গেলে আগে তার বাড়ি পারমিশন আর ইজাজত লইতা, গিয়াও তার বাউন্ডারির ভিতরে হামাইতা না, হামাইয়া উগাটিগা করতা না। তবলিখ অত সোজা না। আমরা জেলা মনে করি খালি হজরের বাদেও দৌড় তুললাম গিয়া আর গিয়াও হে হে করলাম, ইলা নাই। শরীয়তে হুকুম দিছে, নিয়ম দিছে আপনারে। আপনি তার বাড়ির যা কোয়া 3 বার সালাম দে কোয়া, সালামর জবাব যদি রিটার্ন ঘুরে তে আপনি জিকার কর্তা সাহেব আমরা আইসলাম দিনর খাতিরে, দিনর নিসবতে আপনার বাড়িত আমরা হামাইবার অর্ডার আছে। আপনি তসবিহ আসা করে দিয়া তো লইয়া খালি ইয়া গোট্টার খতরা হে হে খতরা বেটা কিবা ঘুমো, তার কাপড় ঠিক নাই, তার ব্রেন ঠিক নাই। আপনি গিয়া ডাক দিলে এই সময় যদি আপনার 3-2 বরগাতি বাড়ি মারে কিতা করবা? আরে আসিবার মাত না। আমি তবলিগ বিরোধী নাই, আমি তবলিগর সাপোর্টার। কিন্তু আমরা ইতানি কিছু ফ্যাশন দেখছি, ফ্যাশনে গিয়া মানুষ বিগড়ে আমরা খাচ্ছি লাগে। আপনি লাইনে দাওয়াত দেখুয়া, আপনি তার বাড়ির যান, সালাম দেন। সাহাবায়ে কেরাম আদত আসলে একজনের বাড়ির ঢুকতে হইলে আগে সালাম দিতা।
আগে কিনা করতে ভাই সাধারণত দুনিয়া তো হরাইয়া কবরের জিয়ারত করবার আগে তো কবরিস্তানটা আগে মানুষে সালাম দে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হয় না নি মানুষে ও কবরবাসী হল আমার পক্ষ থাকি তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তাহলে যার বাড়ির যেইতা পয়লা তার অর্ডার লইতা যার বাড়ির যেইতা তারে সালাম দিতা এটা শরীয়তের নিয়ম সুন্নত তখন দেখবা উম্মতে ফায়দা পাইব মেহনত গো আল্লাহ কবুল করবা আর দিনের তবলিগর জমাতর দিন এত দামি এক জমাত মেহনত এত দামি এক জমাত লক্ষ লক্ষ মানুষে এই জমাত গিয়া নিজের নফসরে পরিবর্তন করতে পারছে নাকি এইগুলো বাজার বানাইবা না এইগুলো বাজারই বানাইবা না আর এই সিস্টেমর তবলিগ করবা না কোনো মশলা করিয়া খার মহল্লা যেতে এখনও গিয়া ক্ষয় করে দাওয়াত খাইতে গিয়ে চিন্তা লিয়া পারিবা না আমরা এখন তবলিগর প্রায় সিস্টেম হলা ও মহল্লাতে এই জমাত লইয়া বার হইতো বেটা হ জমাত হনো কোন গাঁত যাইতো হনো আগে দাওয়াত ফিক্সড করে ক্ষয় খার করে খাইতো তো এর নাম তবলিগ নি এর নাম তো আপনার পেট্টুসার মুকাম ঠান্ডা করা এলাকি সিস্টেমে সালাক্কু ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে এই জমাতরে প্রতিষ্ঠা করছেন বহুত মেহনতর বিনিময় বহুত গাত প্রতিঘাতর বিনিময় এলাকি এগুলি হালকা বানাইবা না পাতলা বানাইবা না আমার মুরব্বী জিম্মাদার যারা আসেন উলামা অকল যারা জিম্মাদার আসেন আপনারা লাইনে সালাক্কুয়া ইনশাআল্লাহ আমরা সাপোর্টার আছি সাপোর্ট না আমরাও যাই তাত আমরাও কি মানুষের বুঝাই ও মাত আপনারা হয়তো বেশ যাই আমরা কম দেয় সিজনও তো আমরা লাইনও নাই আমরা ওদের তবলিগ করি গুরুত্ব বড় তবলিগ কিন্তু আপনারা হিনো কি আমি বড় বুঝাকে হক মারতে পারতেন আমরা ভালো মারতাম এলাকি আপনারা দাওয়াতর খাম আল্লাহ কবুল করুক হোক আল্লাহুম্মা আমিন জোরে করি কই আল্লাহুম্মা আমিন আপনারা তবলিগ বলা পাইননি যাইননি তবলিগ আমার মা তুই শুনতে মনে হয় গুছা করছেন গুছা করবা না তবলিগর সিস্টেম আছে আমরা দিলাম মনে করি ইলা না আমরা দিলা তবলিগ হলা ফাতলা ফানিলাম ফাতলা মনে করি না নি ইলা ফাতলা না এগুর দাম বহুত আছে এই জমাতর বিনিময়ে কোটি কোটি মানুষের দিন ভার হেদায়ত ভার এর লাগে আপনি এগুলো ফাতলা বানাইতে না ও যে বনিন লইয়া তবলিগ আপনারা যাই এই বনিন তবলিগ যাওয়ার লাগি তো অত গুরুত্ব নাই বরং সে তাইরে বাড়িতে নিয়ে একজন বালা দিম্মাদার একজন মহক্কি গালিমা নিয়া প্রত্যেক সপ্তাহ তাইরে দিনের দাওয়াত দেখুয়া না বেটি লইয়া আপনি সফর করতে শেষ হইল আর গেলা দুটিতে বেটি করে ফর্তার ভিতরে রাখুন না বেটিন তোর আওয়াজ আবার লাগা করে বেটাই যে হলেন কিলা নারী জাতি যাইতা তবলিগ যাইতা না না এখানে আমি না করি না যাইতা মগর ফর্দা হুকুম গলার আওয়াজ থেকে লইয়া এভরিথিং সম্পূর্ণ হেফাজত করা ফরজ সম্পূর্ণ বলেন সম্পূর্ণ ফরজ নারী জাতির সম্পূর্ণ যা কিছু এভরিথিং থাকবো সম্পূর্ণ তাই ফর্দার ভিতরে থাকতে পারে না এমনকি যে গাড়িয়ে যাইতো গাড়ি পর্যন্ত গ্লাস দ্বারা আবদ্ধ থাকতো তাও খালা কাপড় দিয়ে আবদ্ধ থাকতো মাত বুঝা যাননি আপনার বেটা বইলা আপনার পিয়াগো গাড়ির ঘরে সাইড দিন আর বেটিন সাইডকে মাঝে থই দিলে ওগুলো নাম তবলিগ নেই ঠিক ইসলাম এত সহজে এখানে আসে নাই ইসলাম বহুত মেহনতর উপরে বহুত কুরবানির উপরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আর দাওয়াতে তবলিগ রে ভারতের জমিন তাকিয়া আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে প্রতিষ্ঠা করিয়া গেছিলাম বহুত কষ্ট করিয়া বহুত রক্তর বিনিময় বহুত মেহনতর পরিশ্রমের বিনিময় হো সুবহানাল্লাহ হয়তো আমরা ইখতিলাফ আছে কিন্তু দুইও দলত তো হক আছে হয়তো ইখতিলাফ থাকতে পারে মাসলাগত আইতা থাকবো আজ আমার বাংলাদেশের ভাই আনতে ও তবলিগ লইয়া মায়ের খতরা এগুলো সাত সাবরে বলা ভাই না আরেকগুলো সাত সাবরে বলা ভাই ইথালে উম্মত ফাটল তোলার তো বস্তু হয় না উম্মত ফাটল তোলাই থাকে এর লাগে আমি বাংলাদেশের ভাই যারা হুনত্রা বা হুনবাই অনুরোধ করবো আপনারা উলামা অকল লইয়া বইয়া সমাধান করুন কুয়া যাহাতে উম্মতে মুহাম্মদির মাঝে যেন ফিতনা না আয় মানুষে আসে আর মুসলমানে মায়ের করে ও মুসলমানে কিতা করে ভাই হাসাহাসি করে লাগে আমরা প্রতিটা তবলিগ জমাত যে দুই দল বা দুই পক্ষ কা দুই পক্ষ হক আমিরুল হিন্দ সৈয়দুনা আরশাদ মাদানী দামাত বারকাতুহুল আলিয়া
शेखुल इस्लाम हजरतुल अल्लाम हजरत मौलाना जस्टिस मुफ्ती तकी उस्मानी दामत बरकातुल आलिया प्रेस विबृति दितरा जे तबलीग जमातर दुयो पक्ष हक हो सुबहानाल्लाह किदा कइছেন भाई दुयो पक्ष हक लेकिन আমরা উম্মতের মাঝে ফাটল না আজ আমরা মায়ের করি আর তারা আশিকরা আমরা মায়ের করি আর তারা হাসাহাসি করে লাগে আল্লাহ কেউ আসতে আমরা সমাধানের মাধ্যমে মশওয়ারার মাধ্যমে দেলা সুন্দরে সালানি যায় তিনর খান সালিয়ে যাক মাইর না হিংসা না কাদা চুরাচুরি না আল্লাহ আমরা দিনের সহি সমুখ দান করুক হোক আল্লাহুম্মা আমিন হয়তো এক মাতে খানিতা হয় মিস্টেক হইতে পারে স্লিপিং টাং হইতে পারে প্রতিটা মানুষের সাসাবে দুই এক মাত মারতে পারেন বা মাতিছেন বহুত মাত মাতিছেন তা আমার দেখাস যেগুলা তাই অনর্থক কথা হইছেন যেখানে শরীয়ত পরিপন্থী মাত মাতিছেন এগুলা এদের ফলেও তো আমরা বুঝাইতাম এই তো আলিম বা আমরা উলামায়ে দেওবন্দ আছে এরাও তো মশওয়ারার মাধ্যমে সমাধান হইতো ইনশাআল্লাহ ফাটল না আপনি তারার লোকে তবলিগও যাই না তারা বিরোধিতা করবা না আপনি মসজিদুল মেসাবরে জিম্মাদার বানাইয়া যাইতা মসজিদুল মেসাব লইয়া যাক আমাকে হেরার বিরোধিতা করবা না আপনি আপনার থানের দিয়া জিম্মাদার বানাইছেন বা আমার সভাপতি সাহেব আসলা যাইন থানের জিম্মাদার বানাইছেন যাকুয়া মগর ফিতনা না কিতা না ভাই ফিতনা না ইসলামে ফিতনা সৃষ্টি করার জন্য আসে নাই ইসলামে এই জমিনও আইছে শান্তি প্রতিষ্ঠার লাগিয়া হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ ইসলাম কেন আইছে শান্তি প্রতিষ্ঠার লাগিয়া ফিতনা হিংসা মারামারি প্রতিষ্ঠা করার জন্য আসে নাই আরও ইসলাম ধর্মাবলম্বী আমরা আজ যদি আমরা মারামারি করি আমরা 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 যদি মাইকো কাদা চুরাচুরি করি তো অন্যান্য ধর্মাবলম্বী মানুষে হাসাহাসি করি এখন তারা সার মুসলমানের ফাটল দরাইয়া ফিতনা দরাইয়া ফিরকা দরাইয়া বাইরে করাইতো এর লাগে এক গুড়া আহলে হদিস এক গুড়া আহলে কিতাব এক গুঁড়ো আপনার হিজবুত তৌহিদ নামে এক বন্ড ফিরকা হলবার হয়েছে যেটা ইমান তাকে মানুষের এলাকা খারিজ করে ওর এক বন্ড দেখলাম বাংলাদেশের বেটারে এক মিডিয়া জিকার করে যে আপনি যে সুন্দরী এক নারী সামনে দিয়ে গেলে আপনি এই গুরবার তাকাইন খেনে হইল এটা তো আল্লাহর নিয়ামত শুক্রিয়া আদায় করি করতাম করিয়া চাইতাম হো নাউযুবিল্লাহ চিন্তা করেন এরার মাথা তো টুফি আছে এরার মাথা তো আমরা থাকি দামি পাঞ্জাবি আছে এরার শরীরও আমরা থাকি দামি সেলোয়ার আছে এলাকা উম্মতের জেলা হেদায়ত পায় লাইনে উম্মতের পিছনে আমরা মেহনত করতাম আজ ওয়াজ খমর না তফসির খমর না খানকা হল খমর না মগর উম্মতে ফায়দা কম পায় ঠিক আমার মুরব্বী হল জোয়ান হল ইসলামের সুন্দর জেলা ওলা ইসলামের সৌন্দর্যরে রক্ষা করুক কোয়া ইসলাম যেমন শান্তি ইসলামের শান্তিরে বজায় রাখুক কোয়া ইসলামও যেমন ঐক্য ইসলামের ঐক্যরে জমিন প্রতিষ্ঠা করুক কোয়া ইসলাম হিংসা যেমন নাই ফিতনা নাই ফাসাদ নাই ওলা হর সময় আমরা হিংসা মারামারি খাটাখাটি ফাসাদ থাকি আমরা হেফাজত রইতাম ও মেহনত করবো ইনশাআল্লাহ মেহনত করই ইটা গাঁও এলাকা সারা মুসলমান আশপাশ আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই থাকতে পারেন তারার লোক সমঝোতা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে জিন্দগি কাটাইতাম তারার জনসংখ্যা যদি কম থাকে আমরা মাঝখানতে তারারে আমরা হর সময় বিপদে আপদে তারার খবর লইতাম এটা ইসলামী হিকায়াতের ইসলাম আর শরীয়তে শিক্ষা দেন কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষে কোনো সংখ্যালঘু মানুষের জুলুম করতে পারতায় না কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষে কোনো সংখ্যালঘু মানুষের উপরে নির্যাতন করতে পারতায় না শরীয়তে হিকায়াতের ইসলামী হিকায়াতের আল্লাহ কিন্তু আমি হর সময় হয় যে আমার ইসলাম সত্য আমার ইসলাম সুন্দর আমার ইসলাম পবিত্র আমার ইসলাম শান্তি আর দ্বিতীয় কিচ্ছু না হো সুবহানাল্লাহ ইসলামে যেটা চাইছে আমরা ওটা লক্ষ্য রাখিয়া পৃথিবীর সমস্ত উলামা হলে ফুকাহা হলে পৃথিবীর সমস্ত সাইন্টিস্ট হলে বৈজ্ঞানিক হলে সমস্ত বড় বড় বৈজ্ঞানিক হলে যে ইসলাম যে পর্যায়ে আছে তাকে আরও উন্নত কিলা করা যায় যারা মুসলিম কমিউনিটি এরা এলাকি এই সমাজও ইসলাম প্রতিষ্ঠা করা এখন ফরজ হয়ে গেছে রব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মত রেখো জমিন তারা দিন প্রতিষ্ঠা করবার লাগিয়া জমিন দিন রে বিজয়ী করবার লাগিয়া আল্লাহর রাস্তার মধ্যে তারা মুজাহিদা করতো চেষ্টা করতো অর্থাৎ নিজের এই ইমানের মধ্যে ইস্তেকামত রাখার লাগিয়া গোটা জমিনের উম্মতে মুহাম্মদীরে দিনদার আর মুত্তাকি বানাইবার লাগিয়া নিজে ইমানদার হিসাবে জমিনত থাকার লাগিয়া জমিন অন্যান্য ধর্মাবলম্বী মানুষের লগে জিহাদর প্রয়োজন নাই লড়ার প্রয়োজন নাই নিজে নিজে নফসর লাগি জমিনের জন্য লড়াই করে সুবহানাল্লাহ লাগি নিজের নফসর লগে নিজে জিহাদ করো কোয়া নিজের নফসর লগে নিজে লড়াই করো কোয়া নিজের নফসর লগে নিজে মায়ের করো কোয়া যে আমার নফসে সার কিতা শরীয়তর পরিপন্থী থাকতে সার না শরীয়তর পক্ষে থাকতে সার যদি শরীয়তর পক্ষে নফস থাকতে চায় তে তো আলহামদুলিল্লাহ আর শরীয়তর বিপক্ষে যদি থাকতে চায় তে আপনি তার লগে জিহাদ করো কোয়া অন্যান্য ধর্মাবলম্বী মানুষের লগে জিহাদর প্রয়োজন নেই জিহাদ তো এক সময় নবীজি হোসেন দিন প্রতিষ্ঠার লাগিয়া নিজের গুত্ররে নিজের কৌমরে নিজের জাতিরে বাঁচাইবার লাগিয়া এখন তো এই সিচুয়েশন নাই এখন এই পরিস্থিতি নাই এলাকি আমি আমার নফসর লগে লড়াই করতাম জিহাদ করতাম যে আমার নফসে আজ গুণা স্যার ও নফসরে গুণার থেকে বাঁচাইয়া নেককার বানাইতে গিয়ে আমার লড়াই দরকার না নি ভাই লড়াই করতে তো আতর দরকার নাই আতর দরকার আছে নি লড়াই করতে তুথাদি গালিবার দরকার আছে নি না নিজের নফসরে হর সময় ফ্রি মাইন্ড রাখিয়া আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর জমিন থেকে কিয়ামতের ময়দানেও সমস্ত মানুষ সকল জান্নাতে যাইবা যারা জমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন জমিন যত পুরুষ আর নারী হলে আমি আল্লাহর ইবাদত করবা নেক আমালে সালেহ হল জমিনের মধ্যে করবা এরা জমিন 100% মুমিন হইবা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ যত বেটাই নার বেটিনতে যত লেডিজ আর জেন্টসে জমিন নেক আমল করবা আমালে সালেহ হল জমিন করবা এরা কিয়ামতের ময়দান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব কই সুবহানাল্লাহ লাগে নেক আমল করনেওয়ালা মানুষের ঠিকানা জান্নাত হয় বালা কর্ম করনেওয়ালা প্রতিদান ও বালা কর্ম হয় উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ কিয়ামতের দিন দেয় তো বালা আমল আমরা করা দরকার নেক আমল করা আমরা এই জমিন দরকার আমালে সালেহ করো কোয়া অর্থাৎ ইমানদার হওয়ার লগে লগে আপনার উপরে ফরজ হয়ে যায় নামাজ পড়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী বলেন পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারীর লাগি আপনার দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন কারণ যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মুত্তাকি পরহেজগারে দিনী শিক্ষা অর্জন করতে পারছে না যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদী জমিন পরিপূর্ণ কোরআনের ইলমিক শিক্ষা গ্রহণ করতে পারছে না হাদিসের শিক্ষা গ্রহণ করতে পারছে না দৈনন্দিন জীবনের মধ্যে যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন যতটুকু কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার প্রয়োজন অতটুকু যতক্ষণ পর্যন্ত শিক্ষা গ্রহণ করছে না অতদিন পর্যন্ত এই ফরজ জমিন আদায় হইত না এখন আউযুবিল্লাহ আপনার দায়িত্ব আপনি দৈনন্দিন জীবনে ইলমে দিন শিক্ষা গ্রহণ করতা অর্থাৎ এই দৈনন্দিন জীবন পরিচালনা করতে গিয়া আপনার কতটুকু দিনের দরকার দিনী শিক্ষার দরকার অতটুকু শিক্ষা গ্রহণ করা হর মুসলমান নরনারীর লাগি ফরজে আইন হোক সুবহানাল্লাহ এখন আপনি যদি নামাজও দাঁড়াইতে হয় পৃথিবীর প্রতিটা মুসলমানের লাগি নামাজ পড়বার আগে শরীর পবিত্র করা ফরজে আইন অর্থাৎ গোটা শরীর দিয়ে আপনি পাক সাফ রাখা গোটা শরীরটা আপনি পবিত্র রাখা ফরজে আইন যদি শরীরটা আপনি পবিত্র রাখেন এর ফলে নামাজও দাঁড়াইবার আগে প্রতিটা উম্মতে মুহাম্মদীর লাগি ফরজ হইয়া থাকলে ওযু করা বিনা ওযুয়ে যদি কোনো মুসলমানে নামাজের মধ্যে দাঁড়াই যায় বিনা ওযুয়ে যদি কোনো মুসলমান নামাজের উদ্দেশ্য নিয়ে যদি তাহরিমা বান্ধিয়া মুসল্লার দাঁড়ায় এই মুসলমান জমিন কাফির হয়ে যাব বেঈমান মুরতাদ হইব নাউযুবিল্লাহ লাগে আপনি ওযু করিয়া নামাজও দাঁড়াইতা উযু করিয়া আপনি মুসল্লার দাঁড়াইতা কুরআনুল কারীম বিনা উযুয়ে আপনি টাচ করা হারাম গুনাহ কবিরা আপনার ইমান যাওয়ারও সম্ভাবনা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নামাজ এমন এক বস্তু রে ভাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ,
পৃথিবীর প্রতিটা উম্মতরে আমি নবী কইয়া দিয়া নামাজ ইয়া তাহলো বেহেশতর চাবি। কোনো মানুষে যদি জমিনের মধ্যে ভালো করে নামাজ পড়িলায় আল্লাহ তারে জন্নত দিবা। ও জন্নতর চাবি ওগু দুনিয়া কিয়ামতর মাঠো হাত দিয়া কইবা গুলাম আমার নবীও আদা খসলাম। আমার নবীও তোমার হদিসের মাধ্যমে আদা করিয়া দিছিলা যে নামাজ ইয়া থাকলো জন্নতর চাবি। ও যে জন্নত তুমি যাইতা ও জন্নতর চাবি তোমার হাত দিলাম। তোমার জন্নত তুমি তালা খুলিয়া প্রবেশ করতে পারবাই। সুবহানাল্লাহ। লেকিন নামাজ পড়তে হইলে ফয়লা উম্মতে মুহাম্মদীর দায়িত্ব করা, গোসল করা, ফর সমস্ত কাপড়গুলা পাক পবিত্র করা লাগে। আমরা কান আর কান 13 ফর্দ পড়ি বা 14 ফর্দ পড়ি, শরীরটা পাক না করলে, কাপড় পাক না করলে আপনি নামাজ দাঁড়াইতে পারতেন। এর লাগি কোনো মুসলমান নরওয়ান নারীর যদি গোসল ফরজ হয়, মাসলাও এটা হলো কোনো মুসলমানের পুরুষ আর নারীর যদি জমিনের মধ্যে গোসল ফরজ হয়ে যায়, আপনি যে কাপড় লাগানি অবস্থায় গোসল ফরজ হয়েছে এই কাপড় লইয়া আপনি যদি যত দামি সাবন আর লোশন দিয়ে আপনি গোসল করেন, আপনার গোসল কোনোদিন আদায় হইতো না। এখন আলহামদুলিল্লাহ। এর লাগি বাথরুম, এর লাগি শরীয়তে আপনার বাথরুমের কথা হয়েছে। আমরা ফুরকিত গিয়া এই ফ্যান্ট লইয়া এই লঙ্গি লইয়া আমি গোসল হলে গোসল হইতো না। এই শরীয়তে করে আপনার কাপড় চেঞ্জ করতা, ইস্তিনজা করতা, গোসলের 3 ফর্দ আদায় করিয়া পরে গোসল করতা। এখন আপনি নাজাসতওয়ালা কাপড় লাগাইয়া আপনার যদি অনবর্ত বুট দেয় তো শরীয়তে করে আপনার গোসল হইতো না। যত দামি লোশন আর সাবন লাগা খোয়া, বডি ওয়াশ লাগা খোয়া কাম হইতো।